আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আপনারা কেমন আছেন? দেখেন আজকে আমি পাঙ্গাস মাছ রান্না করব, কিরকম করে দেখেন। দিয়ে দিলাম হলুদ, আগে রসুন দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। দিয়ে দেব আমি মরিচ, দেখছেন। দিয়ে দিব আমি পানি, দেখেন দেখছেন। দিব কাঁচামরিচ, কাঁচামরিচ দিলাম। কাঁচামরিচ দিয়ে নাড়াচাড়া করব। দিয়ে দিব লবণ, স্বাদ মতন লবণ, যে যা খান। মশলা কষানো শেষ, দিয়ে দিব মাছ। দেখেন মাছ, বড় পাঙ্গাস মাছ, তো বড় পাঙ্গাস মাছগুলা খাইতে ভালোই লাগে। আমরা খাই না অবশ্য, আমার ঘরে একটা রুগী আছে, রুগীটা শুধু পাঙ্গাস মাছ খাবে, কাটা নাই এই জন্য। দেখেন কি লাল লাল, দেখছেন। আর ভাজা খায় না মাছ, ভাজা মাছ খাইলে মনে তুষের মতো লাগে নাকি, এই জন্য সে ভাজা মাছ খায় না। দেখেন এবার একটু কষানো পানি দিব, এই যে দেখেন, দেখছেন। এই একটুখানি এখন দেখেন আপনারা তরকারিটা দেখেন। এই যে তরকারি এখনো হয়নি, মাছ দিয়া কষাচ্ছি, এই দেখেন আপনারা দেখছেন। এই যে মাছের সাথে যারা তরকারি অল্প দিবেন, মাছের সাথে যারা তরকারি দিবেন তারা এই যে কষানোর সাথে এইভাবে এইভাবে দিয়ে দিবেন। এই দেখছেন, এই যে ঢেকে দিবেন, দিয়ে এইভাবে এইভাবে নেড়ে ছেড়ে, এই যে এই দেখেন। তারপরে ঢেকে দিবেন। এই ফাইনালি আমার তরকারি হয়ে গেল, দেখেন রংটা কত সুন্দর, ইয়ামি ইয়ামি লাগছে। দেখেন আপুরা, দেখছেন। এই যে আপনারা যখন মাছের সাথে তরকারি দিবেন তখন এই খুন্তিটা দিয়ে লাড়া দিবেন না, এই যে হাত দিয়ে এইভাবে দুই হাতে, এই যে দুই হাতে এরকম এরকম করে নাড়ে ছেড়ে দিবেন, যেহেতু মাছটা না ভাঙে। ঠিক আছে, যেহেতু মাছ না ভাঙে তাই আপনারা হাত দিয়ে ইয়া করে দিবেন, হাত দিয়ে নেড়ে ছেড়ে দিবেন। লবণ, বিসমিল্লাহ। লবণ টবণ সব ঠিক আছে, একটু ঝাল হয়েছে, একটু ঝাল খাই বেশি তো সেজন্য ঝাল। দেখেন দেখছেন আপুরা, এইভাবে রান্না। আমাদের ভাজা মাছ তুষ তুষ লাগে, এই জন্য সবাই কাঁচা মাছ বুনা ইয়া কষাইয়া তারপরে আমরা রান্না করি। ঠিক আছে আপুরা ভাইয়ারা, আপনারা ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।